নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি, যার নাম সয়াবিন মুইঠা, যেটা বানানো যেমনই সহজ তেমনই গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। তো তাহলে আমাদের আজকের এই সয়াবিন মুইঠা বানাতে কী কী লাগছে সেটা দেখে নিন। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো আজকের রেসিপি সয়াবিন মুইঠা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে সয়াবিন। সয়াবিনটাকে সবার প্রথমে আমি বয়েল করে নেব, আর তার জন্য সয়াবিনটা ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে সয়াবিনটা ক্রমাগত উল্টে পাল্টে অন্ততপক্ষে 1.5 থেকে 2 মিনিটের মতন বয়েল করে নেব। আর এই সয়াবিনটা যখন একদম পারফেক্ট বয়েল হয়ে যাবে, তখন দেখবেন সয়াবিনের কালারটা যেমন চেঞ্জ হয়ে যাবে, তেমনই সয়াবিনগুলোও কিন্তু বড় হয়ে যাবে। তো মিনিট 2 সময় ধরে সয়াবিনটা উল্টে পাল্টে বয়েল করে নেওয়ার পর এবার একটা ঝাঁঝরি হাতার সাহায্যে সয়াবিনগুলোকে তুলে আমি রেখে দেব একটা পাত্রের মধ্যে। আর তারপর সয়াবিনগুলোকে আমি সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তাও মোটামুটি সয়াবিনটা সম্পূর্ণ ঠান্ডা হতে আমাদের মিনিমাম সময় লাগবে 15 থেকে 20 মিনিটের মতন। এবার সম্পূর্ণ 20 মিনিট পর সয়াবিনটা যখনই খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে, তখনই সয়াবিনগুলোকে ঠিক এভাবে একটু চাপ দিয়ে যতটা সম্ভব সয়াবিনের মধ্যে থেকে এর জলটা বের করে সয়াবিনগুলোকে ডিরেক্টলি আমাদের দিয়ে দিতে হবে ব্লেন্ডিং জারের মধ্যে। খেয়াল রাখবেন সয়াবিনের মধ্যে যেন খুব বেশি জল একদমই না থেকে যায়। একইভাবে সম্পূর্ণ সয়াবিনগুলো করে নেওয়ার পরেই আমি ব্লেন্ডিং জারের মধ্যে সয়াবিনগুলোকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একে একে অ্যাড করে নেব ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা, সাথে অ্যাড করব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুসারে রেগুলার নুন, টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করব হাফ চা চামচ চিনি, মশলা হিসাবে অ্যাড করব হাফ চা চামচ জিরে পাউডার, হাফ চা চামচ ধনে পাউডার, রঙের জন্য অ্যাড করব 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সবশেষে অ্যাড করব হাফ ইঞ্চি পরিমাণে টুকরো করে কেটে রাখা আদার স্লাইস। এবার কোনো রকম জল ব্যবহার না করেই সয়াবিনটাকে একদম কিমার মতন করে পেস্ট বানিয়ে নেব। সয়াবিনটাকে একবারে ফাইন পেস্ট কিন্তু আমরা করব না, তাতে দেখবেন মুইঠাগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। তো দেখুন, সয়াবিনটাকে কিন্তু আমি একদম কিমার মতন করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই তৈরি করা সয়াবিনের পেস্টটাকে ডিরেক্টলি আমি একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। এবার বাইন্ডিংয়ের জন্য আমি অ্যাড করে নেব 3 টেবিল চামচ পরিমাণে বেসন। আর এই বেসনের পরিমাণটা কিন্তু সয়াবিনের মধ্যে ঠিক কতটা পরিমাণে ময়েশ্চার রয়েছে তার উপরে বেসনের পরিমাণটা নির্ভর করবে। তবে বেসন ছাড়াও বাইন্ডিংয়ে কিন্তু আপনারা ময়দা অথবা কর্নফ্লাওয়ারেরও কিন্তু ব্যবহার করতে পারেন, বাট বেসনটা দিলে মুইঠার টেস্ট সব থেকে বেশি ভালো হয়, আর তাই চেষ্টা করবেন বেসনেরই ব্যবহার করতে। তো মুইঠার জন্য সয়াবিনের টেক্সচারটা আমাদেরকে এমন রাখতে হবে যেন এর মধ্যে একটা শেপ দিয়ে নেওয়া যেতে পারে। এবার মুইঠাগুলোকে বানিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো সয়াবিনের মিক্সচার নিয়ে মিক্সচারটা সবার প্রথমে এভাবে একটু গোল শেপ করে নেওয়ার পর 2 হাতের সাহায্যে এভাবে একটু করে নিলেই দেখবেন মুইঠার একদম পারফেক্ট শেপটা কিন্তু আমাদের চলে আসবে। এবার এই মুইঠাটাকে একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। আর এই একইভাবে আরও একটা মুইঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করছি একটু ফলো করলেই আপনারাও এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। একইভাবে দেখুন, আমি বাকি মুইঠাগুলোকেও তৈরি করে নিয়েছি।
এবার এই মুইঠাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আমি রিফাইন্ড অয়েলেই মুইঠাগুলোকে ফ্রাই করব। আপনারা চাইলে এখানে সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধোঁয়াটা উঠতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে তৈরি করে রাখা সয়াবিন মুইঠাগুলোকে দিয়ে দেব। সয়াবিনের মুইঠা ফ্রাই করার সময় কিন্তু অনেক সময় মুইঠাগুলো কড়াইয়ের নিচে লেগে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। আর তাই তেলটাকে যদি খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মুইঠাগুলোকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু মুইঠাগুলো ফ্রাই করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা বা কড়াইয়ের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই থাকে না। তো মিডিয়াম ফ্লেমে মুইঠাগুলোকে উল্টে পাল্টে ফ্রাই করে নেব, যাতে সয়াবিনের মুইঠাগুলো একদম ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ফ্রাই হতে পারে। কারণ হাই ফ্লেমে যদি মুইঠাগুলোকে ফ্রাই করা হয়, তাহলে ওপরের থেকে কালারটা খুব তাড়াতাড়ি চলে এলেও ভেতরে কিন্তু মুইঠাগুলো একদমই কাঁচা থেকে যাবে। আর তাই একটু সময় নিয়ে সয়াবিনের মুইঠাগুলো ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না মুইঠাগুলোর মধ্যে একটা সুন্দর লালচে রং চলে আসছে। আর ফাইনালি মুইঠাগুলোকে ফ্রাই করে নেওয়ার পর মুইঠাগুলোকে আমি তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে। আর এই একইভাবে বাকি মুইঠাগুলোকেও সেকেন্ড ব্যাচে আমি ফ্রাই করে নিয়েছি। এবার নেক্সট গ্রেভির প্রিপারেশন। আর তার জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি। যেহেতু আমি বড় সাইজের আলু নিয়েছি, তাই আলুটাকে আমি সমান 1/8 কেটে নেব। আপনারা ছোট বড় বা মাঝারি যেরকম সাইজের আলু নিয়ে নেবেন সেই অনুযায়ী আলুটাকে কেটে নেবেন। তো এবার এই আলুগুলোকে সয়াবিনের মুইঠা ফ্রাই করার পর যে তেলটা ছিল সেই তেলেই ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম মিডিয়াম টু হাইতে রেখেছি। তো মিডিয়াম টু হাই ফ্লেমে আলুটা ফ্রাই হতে হতে অন্য পাশে সয়াবিনের মুইঠার গ্রেভির জন্য একটা মশলার মিক্সচার তৈরি করে নেব। আর তার জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা, সাথে অ্যাড করে নেব 1.5 চা চামচ পরিমাণে আদা বাটা। মশলা হিসাবে অ্যাড করব 1 চা চামচ ধনে পাউডার ও সাথে 1 চা চামচ জিরে পাউডার। রঙের জন্য অ্যাড করব 1.5 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। সাথে অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার সল্ট ও টেস্ট ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ পরিমাণে চিনি। এবার 1/3 কাপ পরিমাণে হালকা গরম জল অ্যাড করে এই সবগুলো উপকরণ ইভেনলি ভালো করে মিশিয়ে নেব। আর ফাইনালি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই সয়াবিনের মুইঠার জন্য গ্রেভির মশলা কিন্তু আমাদের একদম রেডি। আর অন্য পাশে দেখুন এতক্ষণে আলুর মধ্যেও কিন্তু একটা হালকা গোল্ডেন কালার চলে এসেছে, অর্থাৎ আলুগুলো 50% ফ্রাই করে নেওয়া হয়ে গেলে ফোড়নের জন্য আমি অ্যাড করে নিলাম 2টো ছোট সাইজের তেজপাতা, 1/2 চা চামচ গোটা সাদা জিরে, 2টো ছোট দারচিনি স্টিক আর 4টে রেগুলার এলাচ একটু ফাটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে একটু কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলেই এবার ঠিক এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নিলাম তৈরি করে রাখা মশলার মিক্সচারটাকে। এবার আমাদের বিশেষ করণীয় একটাই, গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা আমাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। আর এই মশলাটা কুক করতে করতেই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি অ্যাড করে নিলাম 100 গ্রাম পরিমাণে ফেটিয়ে রাখা টক দই ও তারই সাথে অ্যাড করে নেব কাজু বাদামের পেস্ট। আর এই পেস্ট তৈরি করতে আমি প্রায় 12 থেকে 15টার মতন কাজু বাদাম নিয়েছিলাম। এবার লো ফ্লেমে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে এবার ফাইনালি মশলাটা কুক করে নেব যতক্ষণ না গ্রেভির থেকে অয়েল সেপারেট হতে আরম্ভ করছে। তো মিডিয়াম ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে কুক করে নেওয়ার পর
এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু অয়েলটা আস্তে আস্তে সেপারেট হতে আরম্ভ করেছে, আর গ্রেভির কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করে নিলাম 2 কাপ পরিমাণে গরম জল। জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু সয়াবিনের মধ্যে জল অনেক বেশি অ্যাবজর্ব করে যায়, তবে খুব বেশি কিন্তু আবার দিয়ে দেবেন না। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব মিনিমাম 7 থেকে 8 মিনিটের মতন। এবার সম্পূর্ণ 8 মিনিট পর ঝোল ফুটে 70% কুক হয়ে গেলে এবার আগে থেকে তৈরি করে রাখা সয়াবিন মুইঠাগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় একদম হাইতে করে দিয়েছি। তো একে একে সবগুলো সয়াবিন মুইঠা দিয়ে দেওয়ার পর সব কিছু আবারও একবার খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটাকে আমি ফাইনালি কুক হতে দেব মিনিমাম 10 মিনিট। এবার সম্পূর্ণ 10 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন আমাদের সয়াবিন মুইঠা কিন্তু একদম রেডি। আর দেখুন গ্রেভির থেকেও কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবেই রিলিজ করে দিয়েছে। এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ গরম মশলা পাউডার ও 1 টেবিল চামচের মতন ঘি, যেটা এই সয়াবিন মুইঠার টেস্টকে অনেকটাই এনহ্যান্স করে থাকে। তো এবার এই দুটো উপকরণ সম্পূর্ণ রান্নার সাথে ভালো করে একবার মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি সয়াবিন মুইঠা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। রেসিপিটি ভালো লাগলে যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার ট্রাই করে দেখতে কিন্তু একদমই ভুলবেন না। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।